তাই আমি আপনাকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এটাও জানিয়ে দিয়েছেন, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোরা শুনে রাখ, জেনে রাখ, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আমার বান্দা বান্দি, তোরা শুনে রাখ, মাহশরের ময়দানে তোরা যেমন আমার সামনে দাঁড়াবি, এই ভয়ভীতি তোদের অন্তরে যদি থাকে, তবে এটাও তোরা স্মরণ রাখ, কিয়ামতের ময়দানেতে আমি আল্লাহ পাক সকলের মুখেতে মোহর মেরে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, তোদের হাতগুলো আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। শুধু তাই নয়, তোদের পাগুলো আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, ওই হাত এবং পায়ের দ্বারা তোরা যা যা কাজগুলো করেছিস, সেই সময় আমি আল্লাহর দরবারেতে ওই হাত পা সাক্ষী দিয়ে, তোরা যদি ভালো কাজ করিস তবে তোদের পক্ষ সাক্ষী দেবে, তোরা যদি খারাপ কাজ করে থাকিস তোদের এগেনস্টে আমি আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। ও বান্দা, তোমরা মনে রাখো, তোমাদের মুখেতে মোহর মেরে দেওয়া হবে, তাই তোমাদের জিজ্ঞাসার কোনো দরকার নাই। ওই হাতের জবানকে আমি আল্লাহ খুলে দেব, ওই হাত সেই সময় আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। পায়ের জবানকে আমি আল্লাহ খুলে দেব, পা সেই সময় আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। বান্দা তুমি মনে রাখো, বান্দা তুমি জেনে রাখো, একদিন না একদিন তোমায় মরতেই হবে, আর একদিন না একদিন বিচার হবে। সেই বিচারের সময় আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবে, তোমার টোটাল লাইফ স্টাইলটা, তোমার লাইফ জীবনটা, সারা জীবন কি করেছো, সারা জীবন কি খেয়েছো, সারা জীবন কিভাবে ইনকাম করেছো, টোটাল বিষয়টা আমি আল্লাহ তোমার সামনে একটা ফিল্মের মতো আমি আল্লাহ জানিয়ে দেব। তুমি নিজে নিজেই দেখতে পাবে কোন কোন কাজগুলো ভালো, কোন কোন কাজগুলো গোনা। এটা পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে। দুনিয়াতে আমরা সামান্য কয়েক ঘন্টার ব্যবধানেতে আমরা অনেক কিছু জিনিস আমরা দেখার পরে আমাদের মানসিকতায় এটা হয় যে এই জিনিসগুলো এখনো পর্যন্ত রয়েছে। তার আপনি যখন আপনার যেই সময় থেকে আপনার গুনাহ করার লেখার শুরু হয়েছে, ঠিক সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যত ভালো কাজ করেছেন সেগুলো আপনার সব লেখা রয়েছে, যত খারাপ কাজ করেছেন সেগুলোও সব লেখা রয়েছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ এটাও ঘোষণা দিলেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দা তোমরা জেনে রাখো, প্রত্যেকটা মানুষের গলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাটাকে আমি আল্লাহ ঝুলিয়ে দেব। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি আল্লাহ তার সামনে খোলা অবস্থায় সেই কিতাবটাকে বার করব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আর আমি আল্লাহ তাকে নির্দেশ দেব, তুমি পড়ো তোমার কিতাব, তোমার আমলনামাটাকে, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আর আজকের দিনেতে তোমার হিসাব দেওয়ার জন্য কোনো সাক্ষী লাগবে না, কোনো প্রমাণ লাগবে না, কোনো সবুত লাগবে না, তুমি নিজেই তোমার বিচারের জন্য, হিসাবের জন্য যথেষ্ট। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহ পাক এটাও জানিয়ে দিলেন, যারা হেদায়েত পেয়েছে, যারা কল্যাণ কাজ করেছে, ভালো কাজ করেছে, নেক কাজ, সলে কাজ, ইবাদত বান্দিগির কাজ যারা করেছে, লিনাফসিহি, তারা তাদের নিজের মঙ্গলের জন্যই করেছে, নিজের ভালোর জন্যই করেছে। আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা খারাপ কাজের সঙ্গে সংযুক্ত থেকেছে, তারা তাদের নিজের খারাপের জন্যই করেছে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, মাহশরের ময়দানে, কিয়ামতের ময়দানে, বন্ধু হোক, আত্মীয় হোক, বাপ হোক, সন্তান হোক, মা হোক, মেয়ে হোক, যেই হোক না কেন, নিজের বোঝা, নিজের পাপের বোঝা নিজেকেই বইতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনি যত ভালোই আন্তরিকতার মানুষ আপনি দুনিয়াতে তৈরি করেন না কেন,
সব আন্তরিকতা ফেল হয়ে যাবে, সব আন্তরিকতা ব্যর্থ মনোরত হবে। আপনার পাপের বোঝা আপনাকেই বইতে হবে, আপনার সওয়াবের বোঝা আপনাকেই বইতে হবে। অন্যের পাপের বোঝা, অন্যের সওয়াবের বোঝা যেমন আপনি বইবেন না, ঠিক তদ্রূপভাবে আপনার পাপের বোঝা, সওয়াবের বোঝাও কেউ বইবে না। ভাইজান আমার, দোস্ত আমার, খেয়াল করে শুনুন, এই খবর যদি থাকে, এই ভয় ভীতি যদি থাকে, তবে তো আপনাকে পরিবর্তন হওয়ার দরকার রয়েছে। সামনে রমজান মাস আসন্ন, অনেক ভাই আমরা রয়েছি এখনো পর্যন্ত আমরা রমজানের পরিপূর্ণত রোজা রাখি না। অনেক ভাই রয়েছে আমরা এখনো পর্যন্ত তারাবির নামাজটা পড়ি না। কিন্তু জেনে রাখুন, তারাবির নামাজটা পড়াটা হচ্ছে সুন্নাতে মুআক্কিদা। ছেড়ে দিলে আপনার গুনাহ হবে, আর ছেড়ে দিল যদি আপনি পড়েন তবে সওয়াব রয়েছে। একজন ইমানদার হওয়ার সুবাদে ফরজ আইনগুলো যেভাবে গুরুত্ব দিতে হবে, সুন্নাতে মুআক্কিদাগুলোকেও ঠিক সমানভাবে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে যদি আপনার অলসতা আসে, এক্ষেত্রে যদি আপনার শিথিলতা আসে, তবে জানতে হবে রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর মহাব্বত, রাসূলুল্লাহর আন্তরিকতা, রাসূলুল্লাহর ভালোবাসা আপনার অন্তরেতে নেই, শুধু মৌখিকভাবেই রয়েছে। কি ভুল বললাম না ঠিক বললাম? বাস্তব একদম। এইগুলোকে আমরা ভাবি না। রাসূলুল্লাহর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, তবে আপনি সুন্নতে মুআক্কিদাগুলোকে গুরুত্ব দেবেন। শুধু নারাই তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বললে তো ভালোবাসা হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন, সেই সুন্নতগুলোকে যদি আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, হাদিস পাকে এসেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদি। ইমানদার বান্দা, মুমিন বান্দা, মুসলমান বান্দা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, ইনদা ফাসাদি উম্মতি, যদি একটা সুন্নতকে যদি সে জিন্দা করতে পারে, একটা সুন্নতকে যদি কায়েম করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাহু আজরু মিয়াতা শাহীদি, কিয়ামতের ময়দানে 100টা শহীদের সমতুল্য মর্যাদা আল্লাহ সেই বান্দিকে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যারা দাবি করি আমরা যে আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলকে ভালোবাসার তো নমুনা এইগুলো। এখন রসুলকে ভালোবাসার মানে এটা নয় যে আপনি শুধু জোরে জোরে তাকবীর দেবেন বা জোরে জোরে কিয়াম পড়বেন, এটা রসুলকে ভালোবাসার নমুনা নয়। রসুলকে ভালোবাসার নমুনা হচ্ছে যে এই যে তারাবির নামাজ আসছে, আপনি সুন্নতে মুআক্কিদা হিসেবে গুরুত্ব দিয়ে আপনি তারাবির নামাজটা পড়ছেন। পাশাপাশি আরও যে সুন্নতগুলো রয়েছে, সেই সুন্নতগুলো আপনি আপনার নিজের জীবনে বাস্তবায়ন করছেন। ছোট্ট করে একটা আমলের উদাহরণ দিই। ধরুন, মনে করুন আমরা অনেক ভাই রয়েছি, অনেকেই আমরা পানি খাই। পানি খাই যখন, পানি খাওয়ার ভেতরেই 6টা সুন্নত রয়েছে। একজন মানুষ সে যদি মনে করে আমি আমার জীবনে সুন্নতটাকে কায়েম করব, অনেক রাস্তা তার জন্য খোলা, ইবাদতের জায়গাটা তার জন্য অনেক বড়, কিন্তু আমরা ছোট করে নিয়েছি। অনেকে আছে বাঁ হাতেতেই পানি খাচ্ছে, বিসমিল্লাহ তো দূরের কথা, অনেকে আছে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি সত্যিকারের ভালোবাসি, ভালোবাসার নমুনা হবে পানিটা যখনই আমি খাচ্ছি, পানিটা বিসমিল্লাহ বলে আমি খাবো। পানিটা যখনই আমি খাচ্ছি, পানিটাকে আমি দেখে খাবো। পানিটা যখনই আমি খাচ্ছি, পানিটাকে আমি বসে খাবো। পানিটা যখনই আমি খাচ্ছি, আমি পানিটা ডান হাতে খাবো। পানিটা যখনই আমি খাচ্ছি, আমি 3 শ্বাসে পানিটা খাবো। পানিটা খাওয়ার পরে পরিশেষে আমি আলহামদুলিল্লাহ এই শুকরিয়াটা আদায় করব। এই একটা পানি খাওয়ার ভিতরে 6টা সুন্নত কায়েম হয়ে গেল। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? তাহলে কিছু আপনার আমল নেই মনে করুন, জীবনে কোনো আমল করেননি। জীবনে যদি কোনো আমল আপনার নাও থাকে, সারা জীবন যদি রাসূলুল্লাহর একটা সুন্নতের ইত্তিবা যদি করে যান, আর ওই সুন্নতটাকে যদি মৌত পর্যন্ত যদি আপনি টিকিয়ে রাখতে পারেন, এই সুন্নতটাকে টিকিয়ে রাখার জন্য, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য, আমলি জিন্দেগিটা তৈরি করার জন্য, মাহশরের ময়দানে ওই সুন্নতের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে শাফাআত করার জন্য, আল্লাহর দরবার থেকে নাজাত এবং মুক্তি পাওয়ার জন্য ওই একটা সুন্নত আমল করাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বোঝা যাচ্ছে না? বোঝা যায়নি?
তাহলে জীবনে আমরা অনেক আছি, আমরা এই সমস্ত বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দিই না। ভাইজান আমার, দোস্ত আমার, খেয়াল করে শুনুন, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খাউফ ইলাহি, আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় ভীতি তার অন্তরে কেমন ভাবে সঞ্চার করেছিল। হুজুর আমার কাপড়ের ব্যবসা করতেন। আব্দুর রহমান একজন ব্যক্তি, তার সহপাঠী ছিল। এই আব্দুর রহমানের সঙ্গে সঙ্গী হয়ে, সাথী হয়ে কুফার বাজারেতে হুজুর ব্যবসা করতেন। একটা সময় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাপড়ের একটা গাঁঠনি রয়েছে। ওই আব্দুর রহমান নামক সহপাঠীটা কুফার বাজারে নিয়ে যাচ্ছে। ঠিক এমন তো অবস্থায় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহপাঠীকে, সঙ্গীকে বলে দিলেন, ভাই, এই কাপড়ের গাঁঠনির ভিতরে বেশ কিছু কাপড় রয়েছে যেগুলো ছেঁড়া এবং ফাটা। বিক্রেতাকে বিক্রি করার সময় অবশ্যই তুমি তাকে স্মরণ করিয়ে দেবে, বেশ কিছু কাপড় রয়েছে ফাটা, বেশ কিছু কাপড় রয়েছে ছেঁড়া, এর দামটা আলাদা হবে, ভালো কাপড়গুলোর দাম আলাদা হবে। বিক্রেতাকে জানিয়ে দিয়ে তুমি কাপড়ের গাঁঠনিটাকে বিক্রি করবে। আব্দুর রহমান ইবনে হাফস ওই কাপড়ের গাঁঠনিটাকে নিয়ে কুফার বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে এসে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাতে তুলে দিচ্ছেন। হুজুর হাতেতে নেওয়ার পূর্বে আব্দুর রহমান ইবনে হাফসকে জিজ্ঞাসা করছেন, ও আব্দুর রহমান ইবনে হাফস, আমি তোমায় বলে দিয়ে পাঠিয়েছিলাম, তুমি যখন এই কাপড়ের গাঁঠনিটা কুফার বাজারে বিক্রেতাকে বিক্রি করবে, সেই সময় বলে দেবে এই গাঁঠনির ভিতরে বেশ কিছু কাপড় রয়েছে ছেঁড়া ফাটা, তাই তার দামটা আলাদা হবে, ভালো কাপড়গুলোর দাম আলাদা হবে। এইভাবে কি তুমি কথাবার্তা বলে বিক্রি করেছিলে? বলছে, হুজুর আমার স্মরণচ্যুত হয়ে গিয়েছে, আমার স্মরণে ছিল না, স্মৃতিতে ছিল না, আমি ভুলে গিয়েছি, আমি এইভাবেই বিক্রেতাকে না বলে বিক্রি করে দিয়েছি। সেই সময় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নগদ তার কাছ থেকে কিছু কম বেশি 40,000 দিরহাম নিলেন। ওই 40,000 দিরহামটা নেওয়ার পরেতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গরিব দুস্থ অসহায় এতিমদের মাঝে সম্পূর্ণ টাকাটাকে দান করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন, তাকে বিক্রি করার সময় শরীয়তের একটা মশলা আছে, বিক্রি করার সময় তাকে বলে দিতে হবে। সে অজান্তে যদি সেটাকে সেই দামে কিনে নেয়, তবে আপনার বিক্রি করাটাও জায়েজ হবে না। মশলাগত দিক থেকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে দেখলেন যে ওই টাকাটা যে নিয়ে এসছে সেই টাকাটা সম্পূর্ণভাবে বৈধ নয়, তাই আমি আমার হালাল টাকার সঙ্গে ওই অসম্পূর্ণ টাকাটাকে ঢুকিয়ে আমার হালাল ব্যবসাটাকে আমি ইমামে আযম নষ্ট করতে পারি না। তাই যে টাকাটা তুমি নিয়ে এসছো ওগুলো গরিব ফকির মিসকিনদের মাঝে দান করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে খাউফ ইলাহি। এই যে ভয়, এই যে আল্লাহর ভয়, যে আমাকে মাহশারের ময়দানেতে দাঁড়াতে হবে, এই ভয় ভীতি যখন একজন ইমানদারের অন্তরেতে থাকবে, নিশ্চিত সে সম্পূর্ণ গুনার কাজ থেকে, ফাহিশের কাজ থেকে, অন্যায়ের কাজ থেকে দূরে থাকবেই। আজকে আমরা যেটা সচরাচর বলি যে এত ওয়াজ, এত নসিহত, এত কিছু আমরা শুনছি, তারপরেও মানুষ হেদায়েত হচ্ছে না। হেদায়েত হওয়া ব্যাপারটা সহজ বিষয় নয়। আমরা অনেকেই বলি আমার জন্য দোয়া করুন। দোয়া করলে কি হবে? তোমার নিজস্ব যদি প্রচেষ্টা না থাকে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে, তুমি মদ খাবে, তুমি গেঁজা খাবে, সুদ খাবে, লোনের ব্যবসা করবে, হুজুরদের কাছে এসে গিয়ে বলবে হুজুর দোয়া করে আমি যেন ছেড়ে দিতে পারি, কিন্তু অবাস্তব কথাবার্তা। তোমার নিজস্ব যদি প্রচেষ্টা না থাকে যে আমি এইগুলোকে আমাকে ছাড়তে হবে, এগুলো শরীয়ত আমার জন্য হারাম করেছে, এগুলো আমার জন্য না যায়, চলবে না, এই মানসিকতা তোমার যতক্ষণ না পর্যন্ত তৈরি হচ্ছে, তোমার দোয়া কোনো কাজে লাগবে না। কিছু কিছু ক্ষেত্র আছে, এগুলো মনে রাখতে হবে আমাদের। সব দোয়া কিন্তু আল্লাহর দরবারেতে মঞ্জুর হয় না। যেই দোয়া চায়, সব দোয়া সব সময় আল্লাহর দরবারেতে মঞ্জুর হয় না। কিছু দোয়া আল্লাহর দরবারেতে কবুল হয়, কিছু দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য, বান্দার ভালাইয়ের জন্য আখিরাতেতে তুলে রেখে দেন।
আপনি খুব নেক মানুষ, সলে মানুষ, ভালো মানুষ, হয়তো আপনি আল্লাহর দরবারেতে দোয়া চাইছেন, আল্লাহ আপনি হয়তো চাইছেন আল্লাহ যে আমাকে একটা 4 চাকা দিন, আমাকে একটা ভালো বাড়ি দিন, আমাকে একটা এই দিন সেই দিন। এখন দেখা যাচ্ছে আপনি চোখের পানি ছেড়ে কান্নাকাটি করার পরেও আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গাতেই রয়ে গেছেন। এখন তো আপনার মনে হতে পারে, এটা ব্যাখ্যা, আপনার মনে হতে পারে যে এত ইবাদত করে, এত উপাসনা করে, এত আরাধনা করে তাহলে আমি আল্লাহকে বললাম, তাহলে নিশ্চিত আমার উপরে আল্লাহ নিশ্চয়ই সন্তুষ্ট নয়। কিন্তু নয়, বিষয়টা ওটা নয়। মুহাদ্দিসিন কিরামগণ বা ইসলামিক স্কলার তারা বুঝিয়েছেন বিষয়টা। একজন ইমানদার সে যখন আল্লাহর কাছে দোয়া চাই, সব দোয়াটা আল্লাহর দরবারেতে মঞ্জুর হয় ঠিকই, কিছু কিছু দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কিয়ামতের ময়দানেতে তুলে রেখে দেন, আর কিছু কিছু দোয়া তার কবুল করে নিয়ে বান্দার দুনিয়াতে সে ভালাইগুলো দিয়ে থাকেন যতটুকু তার প্রয়োজন। যেহেতু আল্লাহ তাকে ভালোবাসেন, তাহলে বান্দাকে কোনটা কোনটা দিলে তার উপকার হবে, বান্দাকে কোনটা কোনটা দিলে সে ইবাদত করতে পারবে, বান্দাকে কোনটা কোনটা দিলে সে ইবাদতের মধ্যে মগ্ন থাকতে পারবে, সেটা আমার আল্লাহ খুব ভালো জানেন। তাই সেই সমস্ত বিষয়গুলো তাকে দেয়া হয়, বাকিটা মাহশরের ময়দানে তাকে পুরস্কার স্বরূপ দেওয়া হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার দোস্ত আমার খেয়াল করে শুনুন, বান্দা যখন মাহশরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই পুরস্কারগুলো যখন পাবে, তখন বান্দা নিজেই আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আমি আপনার কাছে দুনিয়াতে এই আরজুগুলো জানিয়েছিলাম, এই নিবেদনগুলো করেছিলাম, এই আবেদনগুলো করেছিলাম, এই প্রার্থনাগুলো দোয়াগুলো করেছিলাম। আল্লাহ আপনি যদি আমাকে দুনিয়াতে না দিতে দিয়ে সবটাই যদি আপনি আখিরাতে যদি আমাকে দিতে, তবে আল্লাহ আমার জন্য আখিরাতের ময়দানটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাকে ভালোবাসে তাকে সেইভাবেই আমার আল্লাহ পরিচালিত করেন। তাকে একটা বিষয় আমাদের সর্বদাই মাথায় রাখতে হবে, অনেক আলেম ওলামাদের, অনেক পীরজাদাদের মুখ থেকে আমরা শুনছি, আজও শুনছি, কালও শুনছি, ভবিষ্যতেও শুনবো। এই আগামীতে 21, 22, 23 এই সালে সব আমরা যাব। এগুলো কিছু মনে করবেন না, যেহেতু আমাদের পুরোপুরা মতাদর্শের মানুষ তো সেই জন্য আপনাদের বলছি। অনেক আছে আমরা যাই, শুধু ঘুরি, মাজারটাকে দেখি, হয়তো সেইভাবে আন্তরিকতার সঙ্গে জিয়ারতটাও করি না, চলে এলাম। কি লাভ হলো? নামাজ পড়ার কথা ছেড়ে দিন, যে আমরা ওই জায়গায় যাচ্ছি যে একটু সময় নিয়ে একটু আন্তরিকতার সঙ্গে জিয়ারত করব, সেই বিষয়টা বা সেই সময়টা, সেই মানসিকতাটুকু আমাদের হয় না। তাহলে যদি আমাদের এইরকম যদি কন্ডিশন হয়, তবে এই তো ইবাদতের থেকে গোনাই বেশি হয়ে যাবে। বলুন, তাহলে আমরা যদি এখান থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় যদি নিয়ত করে বের হই যে আমরা যাচ্ছি বড় মাহফিলে, বড় মাজলিসেতে, এক ওয়াক্ত যেন আমি আল্লাহ জামাতের সঙ্গে নামাজটা যেন পড়তে পারি, তার পাশাপাশি আমি যেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং ওলিরা যারা শুয়ে রয়েছেন তাদের রুহানি দোয়া, তাওয়াজ্জু, ফয়েজ যেন আমার নসিব হয়। আল্লাহ আমার দুনিয়াবি কামিয়াব, পাশাপাশি তাদের উসিলায় আমার আখিরাতে যেন নাজাতটা মিলে যায়। এই নিয়ত করে যখন আপনি বেরোবেন, আপনার কাজটা দেখবেন সবটাই সহজ হবে। আর আপনি যখনই এই নিয়ত করতে বেরোচ্ছেন যে আমি এই কিনবো, সেই কিনবো, এই মার্কেটিং করবো, সেই সঙ্গে এই যাবো, এই করবো, সবটাই বেকার হয়ে গেল। আর দেখবেন অধিকাংশ, বলছি আমি, 100 জনের মধ্যে হয়তো খুব জোর 30 থেকে 35 জন কি 25 জন তারা খুব আন্তরিকতার সঙ্গে নামাজ বলুন, আর এই জিয়ারতি বলুন, বা এই জিকির আজকার বলুন, এইগুলো করে। তাহলে ফুরফুরা মতাদর্শের আমরা মানুষ, বিশেষ করে মাগরিবের পর এবং ফজরের পর দুটো সময় তো জিকিরের মাহফিল হয়। তাহলে জিকিরের মাহফিলে আমরা বনজপুর এলাকার মানুষ কতজন বসি? এটা যদি একটা সমীক্ষা করা যায়, তাহলে আমরা তো খুব কম মানুষ আমরা ওই সময় বসি। তাহলে আমাদের তো উচিত ছিল যে ওই সময়টাই ওই জায়গায় বসে বাকি মার্কেটিং করি, বাকি আমরা ঘোরাঘুরি করি, বাকি আমরা আমাদের প্রয়োজনগুলো মেটাতে পারি। কিন্তু আমরা এই সমস্ত দিকগুলোকে নিয়ে ভাবি না। আমি প্রথমেও বলছি, এখনও বলছি, যে আবেগ দিয়ে ইসলামটাকে, শরিয়াতটাকে, এই ভালোবাসাটাকে না দেখিয়ে আপনি আপনার বিবেক এবং শরিয়াতের দিক থেকে, শরিয়াতের যে নিয়ম কানুন আছে, নিয়ম নীতিটাকে ফলো করে আপনি ভালোবাসুন। তাতে হবে কি, দুনিয়াতেও আপনার কল্যাণ রয়েছে, পাশাপাশি আখিরাতেও আপনার নাজাত মিলবে। তাই প্রত্যেককেই আমি অনুরোধ করব যে আমরা এখনও যারা নামাজ থেকে গাফিল আছি,
এখনও যারা আমরা রোজা থেকে গাফিল আছি, সামনে রমজান মাস, চেষ্টা করুন নামাজটা একক্ত হলে আপনি একক্ত এই মসজিদে গিয়ে আপনি নামাজটা আদায় করুন। আপনার কাছের মসজিদ যেটা আছে সেটাতেই আপনি আদায় করুন। দু ওয়াক্ত হয় দু ওয়াক্তই আপনি আদায় করুন, তিন ওয়াক্ত হয় আপনি তিন ওয়াক্তই আদায় করুন। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, ধরুন মাগরিবের সময় অ্যাটেন্ড করেছেন, পিছনের সময়গুলো কাজা পড়ার মতো আর আপনার সময় নেই, আর মানসিকতাও নেই, ছেড়েই দিন। কিন্তু মশলা হচ্ছে যদি আপনার 5 ওয়াক্তির অধিক হয়ে যায় তাহলে আপনাকে সাহেবে তারতিবটা রাখতে হবে না। আর 5 ওয়াক্তে যদি কম হয় তাহলে উত্তম হচ্ছে পিছনের গুলোকে কাজা আদায় করে দেওয়া সেই দিনে। ধরুন মনে করুন আমার এশার সময় আমি জয়েন করেছি, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পুরো টোটালটাই কাজা। এই 4 ওয়াক্ত নামাজটা ওই দিনেতে সাহেবে তারতিবের মশলা অনুযায়ী কাজাটাকে প্রথমত আদায় করে দেওয়া। হুজুর আসছে একটু মহাব্বতের সঙ্গে আন্তরিকতার সঙ্গে তাকবীর দিন, নারায়ে তাকবীর।